নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আজকের আমি বুদ্ধের একটি খুবই ছোট্ট অথচ খুবই অর্থপূর্ণ গল্প শোনাব। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ একটি উপবনে একটি আম গাছের নিচে বিশ্রাম করছিলেন। হঠাৎ সেখানে একদল বাচ্চা আসে আর সেই আম গাছ থেকে আম পাড়ার জন্য অনবরত গাছে পাথরের টুকরো ছুঁড়ে আম পাড়তে থাকে। তার মধ্যে একটি পাথর এসে বুদ্ধের কপালে লাগে, যার ফলে বুদ্ধের কপাল ফেটে রক্ত পড়তে থাকে। বুদ্ধের চোখে জল এসে যায়। বাচ্চারা এই দৃশ্য দেখে খুবই ভয়ভীত হয়ে পড়ে। তারা মনে করে এবারে হয়তো বুদ্ধ তাদেরকে খুবই বকবেন বা মারতে আসবেন। এসব ভেবে বাচ্চারা খুবই ভয় পেয়ে যায়। বাচ্চারা বুদ্ধের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করে। তাদের মধ্যে একটি বাচ্চা বুদ্ধকে বলে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাদের জন্য আপনার এত আঘাত লাগলো, আপনার কপাল ফেটে গেল, আপনি এতটা ব্যথা পেয়েছেন যে আপনি যন্ত্রণায় কাঁদছেন। আমাদেরকে ক্ষমা করে দিন। বাচ্চাটির সমস্ত কথা শোনার পর বুদ্ধ বললেন, না পুত্র, আমার চোট লাগার কারণে আমি কাঁদছি না। আমি দুঃখী, কিন্তু অন্য কারণে। তোমরা আম গাছে পাথরের আঘাত করলে, বদলে ওই আম গাছ তোমাদেরকে তার সুপক্ক ও সুমিষ্ট ফল দান করলো। কিন্তু তোমরা তো আমাকেও পাথর দিয়ে আঘাত করলে, বদলে আমি তোমাদেরকে শুধুমাত্র ভয় দিলাম। এটাই আমাকে পীড়া দিচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আর ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার আত্মীয়, পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কৃপাময় বুদ্ধের এই রকম কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। নমো বুদ্ধায়।